Motorola RAZR ফোল্ডেবল স্মার্টফোন। আপনারা যারা Motorola RAZR স্মার্টফোনকে আগে চিনেছিলেন, সেই স্মার্টফোনটির অবিকল ডিজাইনে একটি ফোল্ডেবল স্মার্টফোন Motorola লঞ্চ করেছে আজকে। আর জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এই স্মার্টফোনটি বিভিন্ন কান্ট্রিতে লঞ্চ করা হবে। তার সাথে এর মার্কেটিংও 2020 সাল থেকে শুরু করা হবে। সো এই Motorola ফোল্ডেবল স্মার্টফোনের প্রাইস কত রাখা হয়েছে? প্রাইস রাখা হয়েছে $1500, যেটা কিনা বাংলাদেশি টাকায় 1,26,000 থেকে 1,30,000 টাকার মধ্যে পড়ে। সো এই প্রাইসে মোটোরোলা এই ফোল্ডেবল স্মার্টফোনটির মধ্যে কি স্পেসিফিকেশন ব্যবহার করেছে এবং এই স্মার্টফোনটি আগামীর ভবিষ্যৎ হবে কিনা সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আমি আশা করছি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। 2004 সালে বাজারে আসে Motorola RAZR V3 নামে একটি স্মার্টফোন, আর সেই স্মার্টফোনটিরই অবিকল ডিজাইন ফলো করা হয়েছে Motorola RAZR স্মার্টফোনটিতে। আর এই স্মার্টফোনের ডিসপ্লে হিসেবে থাকছে 6.2 ইঞ্চির একটি ভাঁজ করা ডিসপ্লে। তাছাড়া Motorola এই ডিসপ্লেটিকে বলে থাকে OLED প্যানেল। পুরোটা ডিসপ্লে প্লাস্টিকের তৈরি, কারণ ফোনটিকে ভাঁজ করার জন্য প্লাস্টিকের ম্যাটেরিয়ালই ব্যবহার করা হয়েছে। যদি গ্লাস ব্যবহার করা হতো তাহলে এই ফোল্ডেবল স্মার্টফোন তৈরি করা সম্ভব হতো না। তাছাড়া প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগনের 17কে ব্যবহার করা হয়েছে, যেটা কিনা একটি 10 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা অক্টাকোর প্রসেসর। সো বুঝতেই পারছেন ফ্ল্যাগশিপ লেভেলের প্রাইস নিয়ে আমাদেরকে মিড বাজেটের পারফরমেন্স প্রদান করছে Motorola, যেটা কিনা কেউ আশা করেনি। তাছাড়া 6GB র্যামের সাথে 128GBর ইন্টারনাল স্টোরেজ তো রয়েছে। ক্যামেরা সেটআপে দুটি ক্যামেরা দেখতে পাবো আমরা এই স্মার্টফোনের মধ্যে। পেছনের দিকের সেন্সরটি হচ্ছে গিয়ে 16 মেগাপিক্সেলের এবং 5 মেগাপিক্সেলের সেন্সরটি হচ্ছে গিয়ে সামনের দিকের। আরও একটি মজার ব্যাপার হলো গিয়ে এই স্মার্টফোনটি যখন কিনা আপনি ফোল্ড করবেন তখন এই স্মার্টফোনটির বাইরের দিকে একটা ছোট্ট আকারের ডিসপ্লে পেয়ে যাবেন। আর সেই সেকেন্ডারি ডিসপ্লেটির সাইজ হচ্ছে গিয়ে 2.7 ইঞ্চি, যেখানে কিনা সব ধরনের নোটিফিকেশন এবং ছোটখাটো কাজগুলো করা যাবে। তার সাথে রিয়ার ক্যামেরা দ্বারা সেলফি তোলার জন্য এই ছোট ডিসপ্লেটিও ব্যবহার করতে পারে গ্রাহক। সো বন্ধুরা, বুঝতেই পারছেন স্পেসিফিকেশনগত দিক দিয়ে এই স্মার্টফোনটি কতটা দুর্বল। তাছাড়া এই স্মার্টফোনটিতে ব্যবহার করতে হবে শুধুমাত্র সিম। বর্তমানে বাংলাদেশের বাজারে সিমের সাপোর্ট নেই। এবং আরও একটি জিনিস আপনাকে হতাশ করবে, সেটা হচ্ছে গিয়ে 2019 সালের শেষ দিকে এসে মাত্র 2510 mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোল্ডেবল স্মার্টফোনটিতে, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে কিনা থাকছে 15 ওয়াটের চার্জিং স্পিড। সো ব্যাটারি ব্যাকআপও একদম ডিসগাস্টিং লেভেলের হতে চলেছে। বর্তমান বাজারে গ্যালাক্সি ফোল্ড হচ্ছে গিয়ে একমাত্র স্মার্টফোন যেটা কিনা কমার্শিয়ালি অ্যাভেলেবল করেছে স্যামসাং, এবং মোটোরোলার এই ফোল্ডেবল স্মার্টফোনটি হবে বাজারের দ্বিতীয় স্মার্টফোন ফোল্ডেবল স্মার্টফোন হিসেবে। তার সাথে হুয়াওয়ে তাদের মেট এক্স স্মার্টফোনটি আনবে বলেও এই বছর আনতে পারেনি, এবং শাওমি আর ওপ্পো থেকেও আমরা ফোল্ডেবল স্মার্টফোন হয়তো 2020 সালে দেখতে পাবো। সো এটাই হচ্ছে বর্তমানে ফোল্ডেবল স্মার্টফোনের মার্কেট। 2020 সালে হয়তো আমরা আরও বেশি ফোল্ডেবল স্মার্টফোন দেখতে পাবো। আর সেই স্মার্টফোনগুলো এই স্মার্টফোনগুলো থেকে তো মাচ বেটার হবে, কারণ সেটা হবে সেকেন্ড জেনারেশনের ফোল্ডেবল স্মার্টফোন। সো মোটোরোলার RAZR ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে যেটা বলছিলাম, যারা কিনা টুকটাক শো অফ করতে ভালোবাসেন এবং সব ধরনের প্রযুক্তি পণ্য কালেক্ট করে থাকেন, তারাই এই স্মার্টফোনটি কিনবে বলে আমার মনে হচ্ছে। সো বন্ধুরা, ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানান। তাছাড়া এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এইরকম টেক রিলেটেড ভিডিওগুলো মিস না করতে চাইলে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।